দেশের ইতিহাসে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে, যে প্রত্যাবর্তনে শরিক হবে দেশের কোটি কোটি জনগণ। বিশ্ব নেতারা তাকিয়ে থেকে যে প্রত্যাবর্তন দেখে তারা মন্তব্য করবে, প্রতিক্রিয়া ব্যক্ত করবে, তারা বলবে তোমরা যাকে স্বৈরাচার বলছো তার দেশে এত জনপ্রিয়তা। আর তাদের এই কথার মধ্য দিয়ে 5 আগস্টে যারা এই দেশের ক্ষমতা দখল করেছিল, দেশের মানচিত্র সার্বভৌমত্ব যারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের দেশদ্রোহিতার অভিযোগে খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে গণহারে ঝুলিয়ে দেওয়াটা খুব সহজ হবে। আর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের বীজ বপন করেছে মব সৃষ্টিকারী দল বিএনপি। তথা 5 আগস্টের পরে তারা যখন বঙ্গবন্ধুর বাড়ি, যে ঐতিহাসিক বাড়িটি স্বাধীনতার আতুরঘর, বাংলাদেশের জন্মস্থান, বাংলাদেশের লাল সবুজের পতাকা যেখানে সর্বপ্রথম উত্তোলিত হয়েছিল, যে বাড়িটি তারা ভেঙেছে না, সেই বাড়ি ভেঙে দেওয়ার মধ্য দিয়েই দেশের 18 কোটি জনগণের বুকের মধ্যে তারা আঘাত এনেছে। দেশে তৎকালীন সময় 7.5 কোটি মানুষ যে নেতারা ডাকে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল, পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে অংশ নিয়েছিল, জীবন পরাণ সবকিছু মায়া ত্যাগ করে দিয়ে, পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে দিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন দেশ এনে দিয়েছিল, যে 7.5 কোটি জনগণের কি তাদের প্রজন্মরা কি সব মারা গেছে? শুধুই কি আলবদর আল শামসের বাচ্চারা বেঁচে আছে? দেখতে পাচ্ছেন না, এই 14 মাসের ব্যবধানে এই আওয়ামী লীগের 15,000-এর অধিক নেতাকর্মীকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আজকে 4.5 লক্ষের অধিক নেতাকর্মী কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। নির্যাতন, নিপীড়ন, অপহরণ, এমন কোন অপকর্ম নাই যে অপকর্মগুলো বিএনপি মব সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে করছে না, আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে করছে না। শুধুই আওয়ামী লীগের নেতাকর্মী না, দেশের সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পপতি, সাধারণ একজন কৃষক, ভিখারি পর্যন্ত ওদের চাঁদাবাজের হাত থেকে রেহাই পাচ্ছে না। যে কারণে মানুষজন, সাধারণ জনগণ আজকে ফুঁসে উঠছে। তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব চাচ্ছে, তার সরকারকে তারা চাইতেছে। আর জনগণের এই চাওয়া পাওয়ার আশার প্রতিফলন বাস্তবায়ন করবে আওয়ামী লীগের গেরিলা ফোর্স, আওয়ামী লীগের মুক্তি বাহিনী, তৃণমূলের নেতাকর্মীরা। তাই তৃণমূলের নেতাকর্মীদেরকে সাধারণ জনগণের এই আকাঙ্ক্ষার বিষয় সম্মান জানিয়ে তাদের অন্ততপক্ষে আশ্বস্ত করতে হবে আপনাদেরকে, তাদের মনে সাহস জোগাতে হবে আপনাদেরকে। আন্দোলন সংগ্রামে মিছিলে ওই সাধারণ জনগণ এখনই আসবে না, আপনাদেরকে এমন কিছু দেখাতে হবে যেন আজকে ওই সাধারণ জনগণের মধ্যে একটি সাহস, একটি উদ্দীপনা, যে সকল প্রশ্ন ঘুরপাক খায় সেগুলো দূর হয়ে তারা আপনার সাথে শরিক হবে। এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মিছিলে সাধারণ মানুষ লুঙ্গি পরা অবস্থায় মিছিলে অংশগ্রহণ করছে, সাধারণ জনগণ অংশগ্রহণ করছে। মিডিয়া, যে সকল ইউটিউবার, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের কাছে তারা নির্ভয় সাক্ষাৎকার দিচ্ছে। তারা বারবার বলছে বঙ্গবন্ধু কন্যাকে ভুল বোঝে আমরা তাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলাম, আমরা তার ক্ষমতাকে ছাড়িয়ে দিতে, আমরা তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তায় নেমেছিলাম, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আমরা ভুল বুঝতে পারছি, আমরা তার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা তাকে চাইতেছি। তথাপি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, নেত্রী, দেশের 18 কোটি জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। দেশের জনগণ আপনাকে ছাড়া ভালো নাই। দেশের জনগণকে ডেভিল ইনুস একটি নির্মম পরিহাসের মধ্যে ফেলে দিয়েছে। দেশের জনগণের ভাগ্যটাকে আজকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। দেশের জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলছে ডেভিল ইনুস। দেশের মানচিত্র সার্বভৌমত্ব অন্যের হাতে বিকিয়ে দেওয়ার জন্য দেশের কিছু রাজনৈতিক দল ডেভিল ইনুসের সফর সঙ্গী হয়ে আজকে আমেরিকায় পিটার হাসের নেতৃত্বে মিটিং করছে, ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। আপনার জন্য অপেক্ষা করছে দেশের কোটি কোটি জনগণ, আপনার জন্য অপেক্ষা করছে দেশের খেটে খাওয়া মানুষজন। 4 প্রজন্মের দল আওয়ামী লীগকে দাবিয়ে রাখা এতটা সহজ নাই। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ভাই, যত বেশি মিছিল তত বেশি ওদের ভিত কেঁপে উঠবে। ওরা দিক বিদিক ছুটতেছে, আপনাদের মিছিল দেখে, আপনাদের জয় বাংলা স্লোগান শোনা মাত্রই ওদের মধ্যে কম্পন শুরু হয়। ওরা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, ওরা পাগল হয়ে যাচ্ছে দিনকে দিন। এই মিছিল যত প্রসারিত হবে, এই মিছিল যত বাড়তে থাকবে, এই মিছিল যত বেশি হবে, ওদের পাগলামে তত বেড়ে যাবে। ওরা দিক বিদিক ছুটতে থাকবে, ধীরে ধীরে দেখবেন পাগল প্রায় হয়ে গিয়ে দেশ থেকে ধীরে ধীরে বিতাড়িত হতে থাকবে। কিন্তু আমাদেরকে শুধু মিছিল করলেই হবে না, ওরা যেন এই দেশ থেকে বিতাড়িত না হতে পারে, এই দেশে
দেশের মানচিত্র থেকে যেন বের না হতে পারে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ওরা কিন্তু রেডি হচ্ছে, ওরা কিন্তু ব্যাগ গোছানো শুরু করছে, দেশ থেকে চলে যাওয়ার জন্য সর্বোচ্চ রকমের পায়তারা করতেছে। কিন্তু আমরা এক ও অভিন্ন, শুধু মিছিল মিটিং করে দাবায় থাকলে হবে না, আমাদের চোখ কান খোলা রেখে কোনোভাবেই ওদের দেশের মানচিত্র থেকে বের হতে দেওয়া যাবে না। যাকে যেখানে যে অবস্থায় পাবেন তার বিষয়, তার চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়ে যাবে, দ্বিতীয়বার কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না ষড়যন্ত্র করার। তাই এই সকল দেশ বিরোধী আলবদল আল সমাজের বাচ্চাদের আমরা কোনোভাবে দেশের মানচিত্র থেকে বের হতে দেব না। ওদের কাছে হাজার হাজার শত শত কোটি টাকা এরই মধ্যে রয়েছে, দেশের সম্পদ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে ঐতিহাসিক দলিল, সেই দলিল নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রের প্রুফ ওদের কাছে রয়েছে। তাই কোনোভাবে ওদেরকে হাতছাড়া করা যাবে না, ওদেরকে দেশের মাটির মধ্যেই রাখতে হবে এবং দিক বিদিক ছুটতে থাকবে, কিন্তু দেশের মানচিত্রের বাইরে যেতে পারবে না। রশি প্রস্তুত, খুব শীঘ্রই গণহারে ঝুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।